আসসালামু আলাইকুম। জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া আন্তর্জাতিক তাজা খবর। প্রথমেই জানিয়ে দেবো ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান ইরানের। এরপর জানিয়ে দেবো ইসরায়েল শান্তি চায় না বলছে তুরস্ক। আরও জানিয়ে দেবো ইসরায়েলের অস্ত্র সরবরাহ ভারতের মানবতা ও মূল্যবোধের উপর কলঙ্ক বলছে মাহমুদ মাদানি। তারপর জানিয়ে দেবো ইরানকে শাস্তি দিতে নতুন উপায় খুঁজছে মার্কিন সেনাবাহিনী। তারপরে জানিয়ে দেবো যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না বলছে ইরান। সর্বশেষ জানিয়ে দেবো ট্রাম্পকে নত করতে নতুন ছক ইরানের বলছে রয়টার্স। এতক্ষণ ছিল সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেবো সংবাদ বিস্তারিত। এবার ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান ইরানের। ফিলিস্তিনিদের উপর চালানো অপরাধ ইসরায়েলের বিচারহীনতা ও সংস্কৃতি বন্ধ করতে বিশ্ব সম্প্রদায়কে অবিলম্বে ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিমান মৃত্যুবার্ষিকী পালনের অনুষ্ঠানে এক বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি জানায়। উল্লেখ্য যে 2024 সালে 31 জুলাই তেহরানের একটি সরকারি অতিথি ভবনে গোপনে রাখা বোমা বিস্ফোরণে তিনি নিহত হন। গাজায় ইসরায়েলি হামলার শুরুর এক বছরে কম সময়ের মধ্যে হানিয়া ইসরায়েলের সঙ্গে মধ্যস্থতা আলোচনার নেতৃত্বে ছিলেন। সাম্প্রতিক সময়ে মুক্তিকামী সংগঠন হামাসকে অস্ত্র মুক্ত করার বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি পরিকল্পনা ঘোষণার পর গাজায় ইসরায়েলি বাহিনী প্রাণঘাতী হামলা ও আগ্রাসন আরও তীব্র হয়েছে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের প্রতি এই আহ্বান জানা হয়েছে ইরান। ইসরায়েল শান্তি চায় না বলছে তুরস্ক। গাজায় ইসরায়েলের অব্যাহত প্রাণঘাতী হামলার প্রমাণ করে যে দেশটির সরকার কোনো ধরনের শান্তি স্থাপন আগ্রহী নয় বলে মন্তব্য করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার এক সরকারি বিবৃতি বরাতে আল জাজিরা এক প্রতিবেদনে আঙ্কারায় এই অবস্থান কথা জানানো হয়েছে। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু একমাত্র লক্ষ্য সে ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে উচ্ছেদ করা এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠান বাধা দেওয়া। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, নেতানিয়াহু প্রতিনিয়ত এমন সব পদক্ষেপ নিচ্ছে যা আঞ্চলিক ভঙ্গুর ভারসাম্য বিনষ্ট করছে এবং বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত মধ্যস্থতা ও প্রচেষ্টাকে নোংরা করেছে। ন্যাটোভুক্ত দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ব সম্প্রদায়কে নেতানিয়াহুর বিস্তারবাদী বা সামরিক আগ্রাসনের বিরুদ্ধে আরও দৃঢ় ও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে। তার সতর্ক করে বলেছেন যে পুরো মধ্যপ্রাচ্যের সংঘাতের অঞ্চলে পরিণত করতে চায় ইসরায়েল। যুক্তরাষ্ট্র গাজার শান্তির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে পরিকল্পনা ঘোষণার পর রোববার ইসরায়েলি বাহিনী হামলার অন্তত 19 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এই প্রেক্ষাপটে তুরস্ক সরকারের পক্ষ থেকে এমন তীব্র প্রতিক্রিয়া এলো। এবার ইসরায়েলের অস্ত্র সরবরাহ ভারতের মানবতা ও মূল্যবোধের উপর কলঙ্ক বলছে মাহমুদ মাদানি। ভারত থেকে ইসরায়েলের অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি অভিযোগের উদ্বেগ প্রকাশ করেছে জমিয়াতে উলামার হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসমাদি মাদানি। তিনি এই ধরনের সরবরাহকে মানবতা ও ভারতের মূল্যবোধের উপর কলঙ্ক ও ব্যাখ্যা হিসেবে অবিলম্বে বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া জমিয়াতে উলামার হিন্দির এক বিবৃতিতে মাওলানা মাদানি বলেছেন, নির্দোষ বেসামরিক নাগরিক ও নারী শিশুদের নির্বিচারে হত্যাকাণ্ডের ব্যবহৃত হচ্ছে যেসব অস্ত্র, এটি জানা সত্ত্বেও অস্ত্র সরবরাহ করে একটি অপরাধমূলক কাজ যা গণহত্যার সহযোগিতার সমতুল্য। তিনি আরও বলেছেন, এটি কেবল আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন নয়, বরং মানবতা এবং ভারতের মূল্যবোধের সঙ্গে এক গভীর বিশ্বাসঘাতকতা।
সাম্প্রতিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল এর অনুসন্ধান প্রতিবেদনে এসেছে 2023 সালে অক্টোবর থেকে 2025 সালের নভেম্বর পর্যন্ত ভারত সরকারি বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠানে ইসরায়েলের উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে। এবার ইরানকে শাস্তি দিতে নতুন উপায় খুঁজছে মার্কিন সেনাবাহিনী। ইরানকে শাস্তি দিতে ও চাপে রাখতে নতুন উপায় খুঁজছে মার্কিন সেনাবাহিনী। এজন্য সেনাদের কাছে সৃজনশীল ও ব্যতিক্রম পরিকল্পনা চাওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। সূত্রের বরাতে দিয়ে সাংবাদিক মাধ্যমে জানিয়েছে, গত বুধবার মার্কিন সেন্টকমান্ডের গোয়েন্দা শাখার এক কর্মকর্তা সামরিক বিশ্লেষণের এক বড় গ্রুপের পাঠানো বার্তা লিখেছেন, আমরা ইরানের উপর চাপ সৃষ্টি এবং দেশটির শাস্তি দেওয়ার জন্য নতুন সৃজনশীল ও প্রচলিত ধারার বাইরের কিছু উপায় খুঁজতেছি। এছাড়া দ্বিতীয় একটি সূত্রে বরাতে দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে মার্কিন সামরিক বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইরানের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে সে বিষয়ে নতুন ধারণা ও প্রস্তাব আহ্বান করে এই বার্তা পাঠায়। এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলবে না ইরানের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার দাবি নাকচ করে দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে ওয়াশিংটনের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলবে না এবং দুই দেশের মধ্যে বৈঠকেরও কোনো সময়সূচি নির্ধারণ হয়নি। রবিবার এয়ারফোর্স সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পে বলেছিল তিনি মানুষ হত্যা করতে চান এবং যা চুক্তিহীন বা পৌঁছাতে তার পছন্দ নয়। তারা দাবি ছিল সোমবার বিকেলে ইরানের সঙ্গে আলোচনা শুরু হওয়ার কথা হয়েছে, তবে কোথায় এই আলোচনা হবে কিংবা কার এতে অংশ নেবে এই বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। ট্রাম্পের বক্তব্যে একদিন পরই প্রত্যাখ্যান করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগার। সোমবার তিনি স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো আলোচনা হচ্ছে না, এমনকি দুই দেশের কোনো বৈঠক সময় নির্ধারণ করা হয়নি। বাঘাই আরও বলেন, আগামী কয়েকদিন কোনো বিদেশ প্রতিনিধি দলকে তেহরানের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা নেই। একইভাবে ইরানের কোনো আলোচনাকে বিদেশি পাঠানোরও সিদ্ধান্ত হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারগোচি বর্তমানে ইরানের ধর্মীয় তীর্থযাত্রা রয়েছে বলে জানান বাঘাই। তিনি বলেন, আগারগোচিকে বাদ দিলে ইরানের কোনো আলোচনায় দেশের অবস্থান করছেন। তার ভাষ্য অনুযায়ী এই মুহূর্তে ইরানের একমাত্র স্বকীয় আলোচনা চললে ওমানের সঙ্গে। এই আলোচনা হরমুজ প্রণালী ব্যবস্থা এবং সেখানে নিরাপত্তা নৌ চলাচলের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এদিকে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী আগারগোচি অন্তত সপ্তাহের শেষ পর্যন্ত ইরানের বাইরে থাকবেন। এবার ট্রাম্পকে নত করতে নতুন ছক ইরানের। যুক্তরাষ্ট্রকে নিজেদের সত্ত্বে সমঝোতায় আনতে সামরিক সংঘাতকে বদলে ধাপে ধাপে চাপ বাড়ানোর কৌশল নিয়েছে ইরান। উপসাগরীয় অঞ্চলে কর্মকর্তাদের ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে তেহরানের লক্ষ্য সরাসরি যুদ্ধ জেতা নয়, বরং মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ, নৌপথ ও জ্বালানি অবকাঠামো চাপিয়ে হাতিয়ার বানিয়ে ওয়াশিংটন ও তার মিত্রদের সংঘাতের মূল ক্রমে বাড়িয়ে তোলা। তাদের ভাষ্য, ইরান এমন এক পরিণতি উত্তেজনা বৃদ্ধি কৌশল অনুসরণ করছে যাতে সংঘাত ধীরে ধীরে বিস্তৃত হয় কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধ রূপ না নেয়। বিশ্লেষকদের মতে তেহরানের মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্র তার মিত্রদের বোঝানো যে হরমুজ প্রণালী ঘিরে ইরানের দাবিগুলো মেনে নেওয়া সংকটকে জোর করে নিয়ন্ত্রণ রাখার চেয়ে কম ব্যয়বহুল। ইরান ও ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন যদি হরমুজ তেহরানের বৃহত্তর ভূমিকা স্বীকার না করে তবে সংঘাত পারস্য উপসাগরের বাইরে ছড়িয়ে যেতে পারে। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী নিয়ে যুদ্ধের আগে বৈশ্বিক তেল ব্যবহারে প্রায় 1/5 পরিবাহিত হতো। এই পথ নৌ চলাচল ব্যাহত করার সক্ষমতা দেখানোর পর এবার ইরানের ইঙ্গিত দিয়েছে শুধু হরমুজ নয়, অন্য কোথাও গুরুত্বপূর্ণ সমুদ্রপথ তাদের কৌশলের বাইরে নয়। বিশ্লেষকদের মতে লোহিত সাগর ও সৌদি আরবের জ্বালানি অবকাঠামোর প্রতি ইরানের হুমকি প্রমাণ করে যে বৈশ্বিক জ্বালানি সুরক্ষার খরচ বাড়ানো এবং যুক্তরাষ্ট্রের কতটা অস্থিরতা সহ করতে পারে তা যাচাই করার এমন তেহরানের নতুন লক্ষ্য।